আসসালামু আলাইকুম। জ্বরের পাঠশালায় দ্বিতীয় সিরিজ যারা শোনার অপেক্ষায় ছিলেন সবাইকে স্বাগতম। আজ আলোচনা হবে জ্বরের তাপমাত্রা নিয়ে। মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? আমরা সবাই মোটামুটি ভাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট, কেউ 98.5, 98.6 এরকম বলে থাকি। আসলে যদি বাংলায় বলি, ৯৭ থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রাকে স্বাভাবিক ধরা হয়। কেননা কিছু কারণে তাপমাত্রা দেহের কাঠামো এবং সময়ের তারতম্যে ভিন্ন হয়। বিশেষ করে শিশুদের স্বাভাবিক তাপমাত্রা আবার একটু বেশি। তাপমাত্রা বগলে, মুখে, রেকটামে মাপা যায়। মুখের তাপমাত্রা আবার ১ ডিগ্রি বেশি বিবেচনা করা হয়। আমরা বগলের তাপমাত্রাকেই আলোচনাতে রাখি। এখন প্রশ্ন, তাপমাত্রা কত হলে আমরা জ্বর বলবো? সাধারণত চিকিৎসক বৃন্দরা তাপমাত্রা ১০০ ডিগ্রি না হলে তাকে জ্বর হিসেবে আমলে নেন না। এরপর তাপমাত্রা যতটা বাড়বে জ্বরও ঠিক ততটা। জ্বর মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, সবাই জানে। দুঃখের বিষয়, অধিকাংশ মানুষের বাসায় এই প্রয়োজনীয় জিনিসটি থাকে না এবং জ্বর মাপার সহজ কাজটুকুও জানেন না। প্রতি ঘরে একটা থার্মোমিটার থাকা এবং জ্বর মাপাটা জানা উচিত, যাতে করে আপনি নিজেই জ্বরের মাত্রা বুঝে ঔষধ খেতে পারেন আর ডাক্তারের কাছে জ্বর কত মাত্রায় আসে, কখন যায় তা বলতে পারেন। আপনি যদি দিনের তাপমাত্রার রেকর্ড রাখতে পারেন, সেটা ডাক্তারের কাছে কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে শিশুদের বেলায় এটা খুবই প্রয়োজন। কেননা আপনি যখন তার শরণাপন্ন হবেন, সেই মুহূর্তে জ্বর নাও থাকতে পারে। এজন্য শিশুর ক্ষেত্রে জ্বরের ইতিহাস আপনাকে অবশ্যই ভালো করে বলতে হবে। থার্মোমিটার নিয়ে ছোট্ট আলোচনা করব একদিন। আজ শেষ করি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।